আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র মাহে রমজান স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও উপভোগ করার জন্য। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের দেশি ছোট আলু ও ব্রয়লার মুরগির পাতলা ঝোল। রেসিপিটি হাতে মেখে তৈরি করব কিভাবে অল্প উপকরণ ও স্বল্প সময়ে চটজলদি এই সুস্বাদু হাতে মাখা রেসিপিটি সহজে করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি ব্যাচেলর এবং নতুন রাঁধুনিদের জন্য খুব সহজ একটি রেসিপি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে। সবার প্রথম 1 কেজি পরিমাণ মুরগি আমি কাট করে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কাট করে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে রেখে দিয়ে একে একে মশলা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা, 1 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, 1টা তেজপাতা, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে তারপর সমস্ত উপকরণ হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন। কে কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুসারে ঝালটা ব্যবহার করবেন। তারপর একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি। এরপর হাত ধোয়ার পানিটা দিয়ে দেব অল্প পরিমাণ, হাতটা ধুয়ে পানি ছড়িয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5টি ছোট আকারের টমেটো কেটে দিয়েছি। লাল টমেটো, পাকা টমেটোটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন, আর টমেটো পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে ঢেকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চুলার আগুনটা কমিয়ে দেব। জাল উঠে যাওয়ার পর আমরা আগুনটা একটু মৃদু আঁচে রান্না করে নেব, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ভালোভাবে একটু নাড়াচাড়া করে, খুব একটা নাড়াচাড়ার প্রয়োজন নেই, এটা হাতে মাখা রেসিপি খুব সহজেই হয়ে যায়। এরপর ঢেকে আবারও 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও চলে আসলাম। এখানে 250 গ্রামের মতো হবে ছোটো আকারের দেশি আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এগুলো দিয়ে দিলাম। বড় আকারের কিছু আলু ছিল সেগুলো একটু ফাটিয়ে দিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে আবার সবগুলো ঢেলে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে উলটপালট করে নিচ্ছি। সেদ্ধ আলু যেহেতু সেজন্য আমি পরে দিয়েছি এটা। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য পানি দিয়ে দিতে পারেন। অল্প আঁচে যদি রান্না করি তাহলে পানি উঠবে টমেটো থেকে, আর মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে রান্না করছি। 5 থেকে 6 মিনিট ঢেকে দিয়ে জাল করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, হাতে মাখা দেশি ছোট আলুর ব্রয়লার মুরগির রেসিপিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো ট্রাই করবেন। নতুনদের উদ্দেশ্যে বলছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল, কালারটা জাস্ট ওয়াও! কী বলবো, আপনারাই বলুন। খেতে এতটা সুস্বাদু হয়েছিল, কি বলবো। আমরা চাইলেই কিন্তু পবিত্র মাহে রমজানে এই রেসিপিটি রাখতে পারি, তৃপ্তি সহকারে সেহরিতে খেয়ে নিতে পারি এবং ইফতারের পরেও খেয়ে নিতে পারি। ছোট বড় সবাই পছন্দ করবে। ব্রয়লার মুরগির পাতলা ঝোল রেসিপিটি আমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আর চলুন আমরা সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।